নমস্কার বন্ধুরা, আমার বুটিকে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নিউবর্ন বেবি ড্রেস কাটিং ও স্টিচিং। প্রথমে কাপড়টি লম্বাইতে ভাঁজ করে নিয়েছি, তারপর চওড়ার দিক থেকে আরও একটা ভাঁজ করে নিচ্ছি, নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমি ভাঁজের দিক থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দেব। ওপরের দিকেও একটা 5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে নিচের 5 ইঞ্চিতে দাগ যে দিয়েছি তার সাথে স্ট্রেট লাইন টেনে নেব। লম্বাতে এখানে 11 ইঞ্চি আছে, আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন। ওপরের দিক থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দাগটা স্ট্রেট টেনে নেব। তারপর এখানে গলা চওড়া নেব। গলা চওড়ার জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে আলতো আলতো করে বগলের শেপ দিয়ে নেব। তারপর 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো। 2.5 ইঞ্চিতে এই দাগটা সামন পেছন একই থাকবে, এইভাবে বগলের শেপের সাথে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। তো আমার ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। এই ড্রেসটি তৈরি করতে খুব একটি বেশি কাপড়ের প্রয়োজন হয় না, সময়ও খুব কম লাগে ড্রেসটি তৈরি করতে। সদ্য বাচ্চার জন্য আপনারাও এরকম ড্রেস বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো ড্রেসটি কাটিং আমার এখানে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে 1 ইঞ্চি 1 দাগের মাপ করে কিছু ট্যাঁচা পট্টি কেটে নিয়েছি। প্রথমে গলার পট্টি বসাবো, তারপর হাতার পট্টি বসাবো। তো রং সাইড দিয়ে এইভাবে গলার পট্টিটা বসিয়ে নেব। তো আমি এখানে গলার পট্টি বসিয়ে নিয়েছি। এবারে আমি একটু কাট করে নেব, রাউন্ডগুলোতে একটু হালকা করে কাট করে নেব, যাতে পট্টিটা উল্টাতে আমাদের সুবিধা হয়। তারপর এইভাবে মুড়ে সেলাই করে নেব। সামন পাট ও পিছন পাট একই পদ্ধতিতে কিন্তু সেলাই হবে। তো আমার গলায় পট্টি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। পিছনের দিকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার দুটো পাটেই আমি গলার পট্টি পুরো ফিনিশিং করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন শেপটা কত সুন্দর এসছে। এবার আমি বগলের দিক থেকে ট্যাঁচা পট্টি বসানো আবার শুরু করব। ঠিক দেখুন, পট্টিটা এইভাবে ধরে বগলের দিক থেকে আমি ট্যাঁচা পট্টি বসানো শুরু করব, এবং যতটা ইচ্ছা ফিতে রাখার ততটাও রেখে আমি কেটে দেব। তো চলুন মেশিনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি। উপরের পট্টিটা একটু হালকা হালকা করে টেনে বসাচ্ছি, খুব বেশি টানা যাবে না, হালকা হালকা করে উপরে পট্টিটা টানবো, নিচের কাপড়টা কিন্তু একদমই টানবো না। তো 4টে পার্টে আমি এইভাবে কিন্তু পট্টি বসিয়ে নেব এবং 4টে ফিতে তৈরি করে নেব। এই একই পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা পার্ট সেলাই হবে। তো দেখে নিন আমার এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাইটা। এবারে সোজা পাটের সঙ্গে সোজা পাট এইভাবে উপরে রেখে আমি 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে দেব। অবশ্যই কিন্তু ডবল সেলাই করে নেবেন। তারপর নিচের দিকে আমি একদম শুরু করে এইভাবে মুড়ে পুরো রাউন্ড সেলাই করে নেব। আমার এই বেবি ড্রেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না।